বিলোনিয়া সফরে প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক। সফরে এসে তিনি সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন বিজেপি কার্যকর্তাদের সাথে। একসময় দক্ষিণে দাপিয়ে বেড়ানো নেতাকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি কার্যকর্তারা। বাম আমলে দক্ষিণে বিজেপি সংগঠন বিস্তারের ক্ষেত্রে সুবল ভৌমিকের ভূমিকা একেবারে অনস্বীকার্য। লড়াকু নেতা সুবল ভৌমিকের মাথা থেকে রক্ত ঝরার পরেও দক্ষিণের মাটিতে পদ্ম চাষ করে ছাড়লেন। এই লড়াকু নেতা প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক কার্যকর্তাদের সাথে দেখা করার পর একাত্ম মানবতাবাদের স্রষ্টা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আয়োজিত ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে। বুধবার ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীকে সামনে রেখে ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজিত হয় 37 কৃষ্ণমুখ মণ্ডলের 1 নং বুথের। বুধবার বিকেল 3টে নাগাদ বড়জ কলোনি কমিউনিটি হলে এই কর্মসূচিতে যোগ দেন বিজেপি প্রদেশ সহসভাপতি। সেখানে সহসভাপতি সুবল ভৌমিক উপস্থিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। আলোচনা রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সহসভাপতি বলেন, ভারতের স্বাধীনতার পর এ রাজ্যে এরকম ভয়াবহ বন্যা আমরা কখনো দেখিনি। বন্যায় মানুষের অর্থনৈতিক এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন গত 6 বছরে আমরা অনেকটা এগিয়েছিলাম। গ্রাম পাহাড়ে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা অনেকটা এগিয়েছিল। কিন্তু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের উপর একটা বড় আঘাত এসেছে। ঐক্যবদ্ধভাবে আমাদের সেটা মোকাবেলা করতে হবে। সরকার অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল। প্রত্যেকটি মানুষের পাশে যাতে সরকার এবং আমাদের দলের কার্যকর্তারা দাঁড়ায় সে আহ্বান রেখেছেন। তারই সেই আহ্বানে সাড়া দিয়ে কৃষ্ণমুখ মণ্ডলের 1 নং বুথের উদ্যোগে যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি নিয়েছেন উদ্যোক্তাদের তিনি সাধুবাদ জানান। এছাড়া এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক অলোক রায়, যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল চৌধুরী, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জু নম, 1 নং বুথ সভাপতি রাজীব দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমাদের শ্রদ্ধেয় দীনদয়াল উপাধ্যায়, তিনি ভারতবর্ষের মাটিতে প্রথম গরিব খেটে খাওয়া শেষ প্রান্তের শেষ মানুষটি তার আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে প্রথম যিনি একাত্ম মানববাদের স্লোগান দিয়েছিলেন। আজকে যেটা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বের সরকার, সেই একাত্ম মানববাদকে সামনে রেখে বিভিন্ন ছোট ছোট প্রকল্পের মাধ্যমে 140 কোটি মানুষের দেশ, এত জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষ পৃথিবীর আর কোথাও নেই। সবাইকে এক সূত্রে গেঁথে আজকের ভারতবর্ষ পৃথিবীতে খুব বড় জায়গায় আছে এবং যে স্লোগানটাকে সামনে রেখে আমাদের দেশ এগোচ্ছে যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে। তার মূল ভিত্তিটাই হচ্ছে আজকে যিনি যার জন্মবার্ষিকী আপনারা পালন করছেন, আমরা সারা দেশে পালিত হচ্ছে, সেই দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তা, চেতনা, উপলব্ধি, যার প্রকাশ একাত্ম মানববাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এবং ধীরে ধীরে আজকে সবাই আমরা উপলব্ধি করছি। আগামী দিনগুলোতেও মানুষের পাশে থাকতে হবে। মানবরূপী আমরা এসেছি, মানবতাই শ্রেষ্ঠ পথ। সুতরাং এই একাত্ম মানববাদের যিনি প্রবক্তা, ওনার এই জন্মদিনে, জন্মবার্ষিকীতে আজকে কৃষ্ণমুখ মণ্ডলের 1 নম্বর বুথে আমাদের বুথ সভাপতি সহ সবাই নিজেরা উদ্যোগ নিয়ে একটা ছোট্ট আয়োজন করেছেন।